এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। ওকে না ওমি পাঠিয়েছে, দেখলি না ও কিভাবে আমাকে বাঁচালো। নিজের রক্ত না হলে কেউ কি এতটা বিপদের ঝুঁকি নিতে পারে বল? আমি এটা তুমি কি বলছো? ঠিক, আমি ঠিক বলছি। ওই আমার ওমি। ঠাম্মি প্লিজ তুমি এতটা উত্তেজিত হয়ো না। এসা ঠাম্মিকে কিন্তু এক্ষুনি বাড়িতে নিয়ে যাওয়া দরকার। না না, আমি বাড়ি যাব না এখন। আগে তোমরা ওকে আমার কাছে নিয়ে এসো, ওকে নিয়ে এসো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ডাকছি। ছেলেটা তো এখানেই ছিল, কোথায় গেল? কোথায় গেল মানে কি? ওকে ওকে নিয়ে আয় আমার কাছে। ওর সাথে আমার অনেক 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 কথা আছে রে। আমি জানি তো, আমি জানি ও আমার রোমেরই ছেলে। হ্যাঁ, ও ওকে আমার কাছে পাঠিয়েছে। উনি তো চলে গেছেন। না না, চলে গেছে মানে কি? না না, তোমরা ওকে ডেকে নিয়ে এসো। ওর সঙ্গে আমার অনেক কথা আছে। আরে বাবা, আমি জানি তো ওঙ্কারানন্দজির কথা কখনো ভুল হতে পারে না। যাও তোমরা ওকে ডেকে আনো। আপনারা ওনাকে চেনেন না? কখনো দেখেননি? না, ওনাকে তো আগে দেখেছি বলে মনে পড়ছে না। ঠাম্মি তুমি প্লিজ বাড়ি চলো। এভাবে বারবার উত্তেজিত হয়ে পড়লে তোমার শরীরটা আরো খারাপ হয়ে যাবে। প্লিজ প্লিজ ঠাম্মিকে বোঝা বিতান, প্লিজ। দিদুন প্লিজ তুমি বাড়ি চলো। আমি বলছি না আমি যাব না। আগে ওকে তোমরা আমার সামনে এনে দাও। আচ্ছা কিন্তু শুনুন, এনারা তো বলছেন যে এনারা কেউ ওনাকে আগে কখনো দেখেননি, চেনে না। এখন কোথায় ওকে খুঁজবো বলুন তো? আমি চিনি। আমি চিনি ইভানকে। তুমি চেনো মেঘলা? হ্যাঁ, ইভান তো আমার বন্ধু। বাড়ি কোথায় তুমি জানো? হ্যাঁ জানি তো। আর কি জানো তুমি? মানে ওর বাবা মা, তারপর ওর বাড়িতে আর কে কে আছে তুমি জানো? ঠাম্মি তুমি প্লিজ বাড়িতে চলো। দেখো এসব কথা তো বাড়িতে গিয়েও হতে পারে, তাই না? মেঘলা তুমি প্লিজ কিছুক্ষণের জন্য আমাদের বাড়িতে যাবে? দেখো এভাবে রাস্তায় গরমের মধ্যে থাকলে ঠাম্মি এরপর সত্যি অসুস্থ হয়ে পড়বে। মেঘলা প্লিজ আমাদের বাড়িতে চলো। দেখো তুমি যদি না যাও তাহলে ঠাম্মি যাবে না, কিছুতেই যেতে রাজি হচ্ছে না। মেঘলা প্লিজ না। আমি আপনাদের বাড়িতে? হ্যাঁ মেঘলা, আমিও বলছি অন্তত ঠাম্মির কথা ভেবে প্লিজ না করো না। হ্যাঁ মেঘলা, দিদুন যখন ওর ব্যাপারে জানতে চাইছে আর ছোট বৌদিও যখন বলছে যে দিদুনের একটু রেস্ট নেওয়া দরকার, তখন মেঘলাদি আমরা তোমায় বেশিক্ষণ আটকে রাখবো না। হ্যাঁ ঠিক আছে, মানে আপনারা সবাই যখন বলছেন আমি যাব। তবে আজ তো পয়লা বৈশাখ, আমি কিন্তু বেশিক্ষণ থাকতে পারবো না। মেঘলা তুমি প্লিজ চলো, তোমাকে বেশিক্ষণ থাকতে হবে না। আমি এক্ষুনি গাড়িটাকে ফোন করে ডাকছি। হ্যাঁ যাবেও, তুমি প্লিজ শান্ত থাকো প্লিজ। আমি ইভানের সম্পর্কে যা যা জানি আমি আপনাকে সব বলবো। হ্যাঁ হ্যাঁ, কিংশুক বলো, ওদিককার কি খবর? মা এখন কোথায়?
ওরা কি মাকে নিয়ে চলে গেছে? প্রায় গাড়িতে তুলে ফেলছিল, তখনই একটা ছেলে বাইক নিয়ে এলো। তারপর সে কি মারামারি, তিনজনকে একা মেরে শুয়ে দিল, আর ভয়েতে ছেলেগুলো পালিয়ে গেল। একটা ছেলে এসে কিডন্যাপারদের তাড়িয়ে দিল? বাবা, শুধু এখানেই শেষ না, এই ছেলেটা পুরো ওম দাদার মতো দেখতে। ওমের মতো দেখতে? আরে কি যাতা বলছো কিঞ্চুক? হ্যাঁ বাবা, ঠিকই বলছি। ওকে দেখেই দিদুন প্রায় অজ্ঞান হয়ে পড়েছিল। যাকে তারপর বলো, মা এখন কেমন আছে? ছোট বৌদি ওষুধ দিয়েছে, তারপর দিদুনকে নিয়ে ওরা এক্ষুনি বাড়ি যাচ্ছে, আর তার সঙ্গে মেঘলা মেয়েটাকেও নিয়ে যাচ্ছে। মেঘলা? এর মধ্যে আবার মেঘলা কোথা থেকে এলো? মেঘলা তো এখানেই ছিল, ওই তো এগিয়ে গিয়ে দিদুনকে বললো যে ওই ছেলেটিকে ও চেনে। কি যে সব বলছো না, আমার না সব কিছু গুলিয়ে যাচ্ছে কিংসুক। তুমি এক কাজ করো, তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো তো। হ্যাঁ বাবা, এই মেকআপটা তুলে নিয়েই আমি বাড়ি ফিরছি। হ্যাঁ তাই ফেরো। আর শোনো, ফেরার সময় একটা পুজোর ডালা নিয়ে ফিরো, কারণ তিতলি এখানে সবাইকে বলেছে তুমি কালী মন্দিরে পুজো দিতে গেছো। ঠিক আছে বাবা। মায়ের কিডন্যাপ, ওমের মতো দেখতে ছেলে, কিন্তু এসব কি বললো? আর ওই মেঘলাকে নিয়ে মা বাড়ি ফিরছে, তারই বা কি কারণ? মেঘলা আর ইভান কি সবকিছু ঠিক মতো করতে পারছে, নাকি ওদের প্ল্যান কোনো কাজে লাগেনি? মেয়েটা তো একটা ফোন করে খবর দিতে পারে। আমার যে কি টেনশন হচ্ছে। মল্লিকাদি, কি হয়েছে? তোমাকে এত অস্থির দেখাচ্ছে কেন? না কিছু না, ওই এমনি মানে ওই মেঘলা তো অনেকক্ষণ ফিরছে না, তাই ভাবছিলাম। মেঘলা? ও মা, ও তো ওর ওই টিচারের বাড়িতে গেছে হায়ার স্টাডিজের জন্য কথা বলতে। তারপর আজকে আবার পয়লা বৈশাখ, দেখো হয়তো উনি বলেছেন না খাইয়ে মেঘলাকে ছাড়বে না। মেয়েটা যে কি করে না, একটা খবর তো দেবে। দিয়ে দেবে মল্লিকাদি, তুমি চিন্তা করো না। মেঘলা আমাদের খুব দায়িত্বশীল মেয়ে। হ্যালো, ও এই কি অবস্থা? মুনিমা, এখানে সবকিছু প্ল্যান মতোই এগোচ্ছে। ও তুই কি ফিরছিস? না না, আমি সেটা বলার জন্যই